শেখ হাসিনার সরকার পতনের পর সামনে আসে তার গোপন টর্চার সেল বা আয়নাঘর নামক গোপন আস্তানা। এই আয়নাঘরে বছরের পর বছর তার বিরোধী দলের লোকজন এবং সাধারণ মানুষদেরও আটকে রেখে চালানো হতো মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। সে আয়নাঘর থেকে ফিরে আসা ব্যক্তিরা জানিয়েছেন তাদের সাথে ঘটে যাওয়া একের পর এক লোমহর্ষক ঘটনা। এবার সে তালিকায় যুক্ত হলেন ভারতে অবস্থান করা লেখক তসলিমা নাসরিন। তিনিও আয়নাঘরে ছিলেন, ব্যাখ্যা দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন। 13 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। তসলিমা নাসরিন লিখেন, অনেকেই আয়নাঘর দেখে হাসছেন, বলছেন আয়নাঘর এমন হতেই পারে না। আয়নাঘরে শাওয়ার থাকবে কেন? হাই কোমর থাকবে কেন? গুলগুলি থাকবে কেন? আমার কিন্তু সন্দেহ হয় না আয়নাঘর যে ঠিক জেলখানার আদলে বানাতে হবে তার কোনো কথা নেই। আয়নাঘরগুলোর কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না। আয়নাঘর একটি 5 স্টার হোটেলের রুমও হতে পারে। আয়নাঘর পৃথিবীর নানা দেশেই আছে উল্লেখ করে তিনি আরও লেখেন, নিরাপদ ঘর নামের একটি আয়নাঘরে বেশ কয়েক মাস থাকার অভিজ্ঞতা হয়েছে আমার। আয়নাঘরে সবসময় যে লাঠি সোটা বা চাবুক দিয়ে পেটানো হয় তা নয়, ইলেকট্রিক শক দেওয়া হয় তাও নয়, নাৎসিদের মতো গ্যাস চেম্বারে ঢুকানো হয় তাও নয়। কিন্তু আয়নাঘরে বাস করলে তুমি কি খাবে, কখন খাবে, কোথায় হাঁটবে, কতটুকু হাঁটবে, কার সঙ্গে কথা বলবে, কি বলবে, কখন ঘুমাবে, কি পড়বে, কি ভাববে, কি দেখবে ইত্যাদি তুমি নও। নিয়ন্ত্রণ করবে অন্য লোক। মূলত তোমাকে মানসিক নির্যাতন করা হবে। সর্বশেষ তসলিমা নাসরিন লিখেন, মানসিক নির্যাতন ব্যর্থ হলে নানা কৌশল অবলম্বন করে শারীরিক নির্যাতন শুরু হবে। এ নির্যাতন মৃত্যু পর্যন্ত যেতে পারে যদি তুমি আপোষ না করো। প্রসঙ্গত, গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করে এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন এবং নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিশ্রুতি দেন। পরিদর্শনের ছবি প্রকাশিত হলে শুরু হয় তুমুল আলোচনা।